রিজিক নির্ধারিত থাকার পরও কিছু কাজ বা আমলের মাধ্যমে এটি বাড়ানো সম্ভব, আবার কিছু কাজে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ পাক সূরা সাবায় ইরশাদ করেছেন, তুমি বলো, নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন, আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। যে বিভিন্ন কারণে মানুষের রিজিক কমে যেতে পারে, আমরা সামনে সেগুলি আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, তাহলে জানতে পারবেন কোন কোন কাজে আপনার রিজিক কমে যেতে পারে। বিভিন্ন কাজে রিজিক ক্ষতিগ্রস্ত হয়, যেমন মিথ্যে কসম খাওয়া ও ধোঁকা দেয়া। মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায়, আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেচা কেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। মুসলিম হাদিস নাম্বার ১৬০৭। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ আছে। যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে, তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে, আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে, তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত ধ্বংস হয়ে যাবে। বুখারী হাদিস নাম্বার ২০৭৯। মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের সক্রিয় আদায় করে না, তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। পাপ কাজে লিপ্ত থাকলেও রিজিক কমে যায়। সাওবান রাদিয়াল্লাহু আনহুর বিবরণে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে, আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4022। সূরা বাকারায় আল্লাহ ইরশাদ করেছেন, হে মানব জাতি, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো। স্রষ্টার ঐশী নির্দেশ অমান্য করে হারাম উপায়ে উপার্জন করলে রিজিকে বরকত কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয়, আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো আহার করেও তৃপ্ত হয় না, অর্থাৎ সে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবারণ হয় না। মুসলিম হাদিস নাম্বার 1052। জাকাত ইসলামের অন্যতম মৌলিক বিধান। সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয়, আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকতো, তাহলে আর কখনো বৃষ্টি হতো না। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4019। সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয়। আপাত দৃষ্টিতে এমন মনে হলেও সুদের কারবারে ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদকাকে বর্ধিত করেন। সূরা বাকারা আয়াত 276।